لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى আসমানিতে ফেরেশতা কতারে তারে খড়া দিনের জনি পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৃষ্টিগুণের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন. আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেদিন মিজান হবে খারাপ নেকি বদি পড়বে ধরা, জমিনদারে নাই নবীজি ছাড়া সাল্লে আলা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা অগণবী পরশমণি নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না. আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. যারা জিকির করতেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, খোদার কসম আল্লাহর জিকির জবান থেকে আওয়াজ হবে আর বাইর হবে, আল্লাহ পাক আপনার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেবেন. সুবহানাল্লাহ. একটু জোরে করুন সুবহানাল্লাহ.
যারা দুরূদ শরীফ পড়েছেন, আপনার জবান থেকে দুরূদ শরীফটা যখন বাইর হচ্ছে, নবীজি বলে আমি সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে রওজা মোবারকে জিন্দা অবস্থায় আমার কান মোবারক দ্বারা তোমাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। না না, শুধু শুনি না, আমি তোমাদের চেহারা দেখতেছি। না না, শুধু চেহারা দেখি না, তোমার হায়াত কতদিন তাও দেখতেছি। এবং তুমি কোন মাসে, কোন বছরে, কোন দিনে, কোন সময় ইন্তেকাল হবে তাও আমার নবীর হাতে লেখা আছে। না না, সেই দিন আজরাইল তোমার কাছে যাবে, আজরাইলের চেহারা তোমরা দেখার আগে আমার চেহারা তোমরা দেখবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। দুই হাত ধরে আমরা নবী চাই কি চাই না? তিনবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ঈমান শহীদ আরো জোরে, মুহাব্বতে। এবার বল নবী আছে যেখানে, প্যারা নবী যেখানে, নবী কি মরা না জিন্দা? এটা সবাই মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমিল্লা জেলা দাউদকান্দি থানাধীন গলিয়ারচর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও কবরবাসীদের রোহের মাগফিরাতের কামনায় গলিয়ারচর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে লক্ষ্মীপুর দাউদকান্দি না কুমিল্লার আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত জনাব চৌধুরী নামটা কোথায়? সভাপতির নাম নাম কি বলো না? জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার খুব আদরের, আমি যাকে ছোটবেলায় অনেক আদর করেছি, যার বর্তমান প্রচার প্রসার আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে সুপ্রসিদ্ধ একটি আসনে যিনি আছেন, কলিতলা লতিফিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন পীর তরিকত মৌলানা কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি সাহেব, বিশেষ করে যিনি আমার পূর্বে
তাকরীর করেছেন। আমার এই চতুর্থ সন্তান বাংলাদেশের চট্টগ্রাম ওলিয়াল্লাহ শহরে শাহী সিরকুলের বাগানের জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসার ছাত্র এবং ফটিকছড়ি জামে মসজিদের খতিব এবং দেশে বিদেশে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় যিনি তাকরীর করছেন দেশে দেশের বাহিরে, আমারই শাহজাদা মৌলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদেরী, হযরত মাওলানা শাহজাদা হাফিজ মোহাম্মদ রবিউল্লাহ শিকদার, বিশেষ করে এই শিকদারের নামের পরে এখানে অনেক অ্যাড্রেস, কেউ শুভাকাঙ্ক্ষী, কেউ আয়োজন, কেউ ব্যবস্থা, ডানে বামে অনেক বিজ্ঞ মেহমানেরা, তাদের নাম যদি আমি বলতে হয় আমাকে 2 দিনের প্রোগ্রাম নিতে হবে। বিশেষ করে যিনি আপনাদের পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন, যুবক ছেলেটার নাম কি? জনাব মোহাম্মদ খলিলুল্লাহ সরকার। এবং খলিলুল্লাহর আরেকটা পরিচয় কিছুক্ষণ আগে ইতিহাস হয়েছে, সে আমার, তার ওয়াইফ সহ শেষ আমার রুহানি সন্তান হয়েছে। কারণ আমি এমন এক দরবারের খলিফা যিনি মরা মানুষ আল্লাহর হুকুমে জিন্দা করতেন, যিনি মায়ের পেট থেকে কোরআনের 30 পারা কোরআনের 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, যিনি এখনো সরিষার দানার মতো সারা বিশ্বের মুসলমান তরিকতের বাইদেরকে যিনি এখনো হাতের তালুতে মতো মাজার শরীফ থেকে পর্দার থেকে দেখতে পাচ্ছেন। তিনি আর কেহ নন, তিনি হচ্ছেন গৌসুল আজম। সবাই বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন আমরা গৌসে পাককে মানি কি মানি না? কে কে মানেন একটু সুন্দর করে হাত তোলেন। জোর মানি কি মানি না? সবাই বলেন ইয়া গৌসে পাক, 3 বার বলেন ইয়া গৌসে পাক, ইয়া গৌসে পাক। বিশেষ করে আরো অনেকে মাহফিল কমিটির, বিশেষ করে বিভিন্ন এলাকার থেকে, গ্রাম থেকে আগত আমার ইমানি সুন্নি ভাই বাবারা, সমস্ত সুন্নি পীরেরা, বিশেষ করে অলিতলা দরবার শরীফের অসংখ্য আশেকরা, পর্দানিশীন মা বোনেরা, যারা মিডিয়ার মধ্য থেকে আমাকে দেখতে পাচ্ছেন দেশে বিদেশে, সেই সমস্ত কোটি কোটি সুন্নি ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই 3 বার বলেন আল্লাহু আকবার। এটা আওয়াজ দিয়ে বলবেন। আমাদের সামনে 1 সেকেন্ড পরে হতে পারে, 1 মিনিট পরে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, 1 দিন পরে হতে পারে, 1 সপ্তাহ পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, 2 বছর, 3 বছর, 12 বছর হতে পারে। আমাদেরকে কবরে অনিচ্ছাকৃতভাবে যেতে হবে হবে হবে। বলেন আমাদের কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? আপনাকে নিজেরা যাবেন না নিবে? বলেন যাবেন না নিবে? কে নিবে? আর একটু আসতে বলবেন। বলেন কবরে নিবেন কে? দুনিয়াতে পাঠাইলেন কে? এবার ইচ্ছা করে বলেন সব ক্ষমতার মালিক কে? আমি আসতো কবর জিয়ারত করে আসছি, কবর জিয়ারত করেছি। যে সমস্ত মানুষ পৃথিবীতে আছে তার চাইতে কোটি 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 মানুষ কবরে আছে। আজকের মাহফিল গলিয়াচর, পূর্বড়া, বাইতুল নূর, জামে মসজিদ ও কবরবাসী রুহে মাগফিরাত। আমরা তো এখন দুনিয়া 60, 70, 80, 90 বছর
দুনিয়া দুনিয়া আছে বলি বাজার লাগে, দুনিয়া আছে বলি সংসার লাগে, দুনিয়া আছে বলি স্ত্রী লাগে, মেয়ে জন্ম হয়, ছেলে জন্ম হয়, দুনিয়া আছে বলে পেটে ভোগ আসে, আবার দুনিয়া আছে বলে অনেকের পেটে ভোগ থাকে না। তো সবাই কোটিপতি হন আর শিল্পপতি হন আর গরিব হন, সবাই উচ্চস্বরে বলেন আমাদের মৃত্যুর পরে নামাজে জানাজা আছে কিনা? বলেন জানাজার তকবীর কয়টা? আওয়াজ বুঝে যায় 6টা নইলে 10টা নইলে আরো কম। এক আওয়াজে বলেন জানাজার তকবীর কয়টা? রুকু আছে, সিজদা আছে, আজান আছে, একামত আছে, নামাজ আছে কিনা? কি নামাজ? বলেন কিসের নামাজ? এই নামাজে জানাজা পড়ে আপনাদের দেশে মোনাজাত আসেনি? আপনাকে মোনাজাতের বিপক্ষে না পক্ষে? কারা কারা মোনাজাত চান? আল্লাহ রসুল দেখো 2 হাত তোলেন, বলে আমরা দোয়া চাইতে চাই না, মোনাজাত চাইতে চাই না। মোনাজাত করা কি বেদাত না ইবাদত? মোনাজাত কি বন্ধ হবে না চলবে? অনেকে মোনাজাত দেয় না। গভীর মনোযোগ। এখানে অনেক মিডিয়ার ব্যক্তি রয়েছে, মাইকওয়ালা রয়েছেন, অনেক কলেজ স্কুল মাদ্রাসা ভার্সিটির ছেলেরা রয়েছে, অনেকে আবার কৃষক, অনেকে আবার চাষ করো, অনেকে আবার রাজমিস্ত্রি, অনেকে আবার কি মিস্ত্রি, আরেকটা আছে না ওয়ালটল মানে রাজমিস্ত্রির, আরেকটা আছে কাঠ মিস্ত্রি, অনেকে আছে রিক্সা চালক, অনেকে আছে টেম্পো চালক, অনেকে ট্রাক চালক, অনেকে প্রাইভেট চালক, অনেকে বাস চালক। কিন্তু সব চালক হোক, সব ব্যক্তি হোক, ধনী হোক গরিব হোক, এবার সুন্দর করে বলুন মৃত্যু আছে কিনা? হায়াতের মালিককে। মদিনা শরীফ একটা কবরস্থান আছে, আমি কিছু কথা বলি তারপরে ইনশাআল্লাহ ওয়াজ হবে। সেই কবরস্থানের নাম জান্নাতুল বাকি। মক্কা শরীফ একটা কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা। এই কবরস্থানে, মদিনা শরীফ কবরস্থানে ঢুকতে আপনি হাতের ডাইনে গেট থেকে প্রায় 60-70 হাত দূরে একটু হাতের ডাইনে সুন্দর একটি কবর আছে, যে কবরে শুয়ে আছেন জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদারটি, যিনি মা খাদিজাতুল কুবরার মেয়ে, নবীজির নয়নমণি নবীর মেয়ে, ইমাম হাসান হুসাইনের মা, যিনি এখনো কবরে জিন্দা, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো কবরে। ইমাম হুসাইন বলেন, আমি যখন কারবালা ময়দানে যাচ্ছিলাম শহীদ হওয়ার জন্য, আমি আমার মা ফাতেমাকে যখন ডাক দিয়েছিলাম মা, তখন আমি নিজে দেখেছি, সচক্ষে দেখেছি মা ফাতেমা কবর থেকে জান্নাতের শাড়ি পরে, জান্নাতের শাড়ির কোণে পাথর নিয়ে এসে আমাকে বলছে, হুসাইন তুমি কারবালায় যাচ্ছ, যেখানে তোমাকে শহীদ করবে মুনাফিকরা, সেই জায়গা থেকে আমি বালু কণা টুকরা নিয়ে আমার কাফরের কোনায় বেঁধে রেখেছি, তোমাকে যখন বেঈমানরা জবা করবে তুমি যেন পাথরের আঘাত পেয়ে না করো। আমি ফাতেমা সে কারবালার থেকে ওই পাথরগুলা আমার জান্নাতের কাপড় আমি নিয়ে এসেছি। লিফটের পোস্টারে লেখা আছে কবর, কবরের রোহের মাগফিরাত কবর। আসুন আমরা এখনো কবর চিনি নি,
এখনো কবর বুঝিনি। যদি কবর বুঝতাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়তাম। যদি কবর বুঝতাম, ফজরের 4 রাকাত নামাজ পড়তাম, জোহরের 12 রাকাত নামাজ পড়তাম, আসরের 8 রাকাত নামাজ পড়তাম, মাগরিবের 7 রাকাত পড়তাম, আর এশারের কয় রাকাত? এশারে 17 রাকাত পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। এই যুবক, তুমি এত যুবক শক্তি দেখাচ্ছ কেন? তুমি একটু ডানি বামে দেখো, তোমার মতো হাজার লক্ষ যুবক কবরে, হাজারো যুবতী কবরে, হাজারো ধনী শিল্পপতি কবরে, হাজারো গার্মেন্টসের মালিক কবরে, পেট্রোল পাম্প, সিএনজি মালিক কবরে, কন্ডাক্টর কবরে। কবরে তোমাকে যেতে হবে হবে। উচ্চস্বরে বলেন, আমরা কবরে যাওয়ার আগে নবীর গোলাম হতে চাই কি চাই না? 3 বার বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন। এই আওয়াজের প্রেম কোথায়? কবর বুঝবেন। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। বলেন, নবী আছে যেখানে, নবী কোনখানে? কবর ওয়াজটা শুনে আমি কবর হাসরের ওয়াজ করেছিলাম 1996 এখন 24 আর 4। এই মুরব্বীকে একটু ধর, একজন আসি ধর। 24 আর 4 কত? 28 বছর আগের বয়ান। যুক্তরাজ্য, লন্ডন, ওয়েলহাম, ম্যানচেস্টার, কুইন এলিজাবেথ হলে আমি কবর ও হাসরের ওয়াজটা করেছিলাম। সেই দিন কবর হাসরের ওয়াজ করে আমি একটা জিনিস বুঝলাম, আমরা যে দুনিয়া আছি, দুনিয়ায় থাকার কোনো জায়গা নাই। আর সিয়াকে যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর। বলেন, আমরা আল্লাহ নবী কবরে চাই কি চাই না? রাসূল পাকের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, নবীজি যখন দুনিয়ার থেকে যাবেন, যখন যাবেন আজরাইল ইসলামকে আল্লাহ পাঠাইলেন আমার নবীর দরবারে, নবীর কদম মুবারকে, নবীজির ঘর মুবারকে। আর তখন নবীজির পাশে উপস্থিত ছিলেন রাসূল পাকের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল চক্ষু মুবারকের পানি ফেলতেছেন আর কি বলতেছেন? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, ও আমার রব, ও আমার মাওলা, ও আমার আল্লাহ, ও আমার বন্ধু আল্লাহ, আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও, উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও, আর আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। রব্বি হাবলি উম্মতি। আর নবীজি চোখের পানি মোবারক ফেলে ফেলে বুক মোবারক বাসায় ফেলতেছেন। খাতুনে জান্নাত ফাতেমা, তার 2 ছেলে। আবার 2 ছেলে কি? আমাদের দেশে হাসান হোসেন অনেক নাম আছে, কিন্তু ওনার যে 2 ছেলে ইমাম হাসান হোসাইন, মা ফাতেমা হচ্ছে জান্নাতের নারী সমাজের সরদার, আর তার 2 সন্তান ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা হচ্ছে জান্নাতের যুবক বাহিনীর সরদার। এখন অনেক আলেম আছে বাংলাদেশে, এগুলো আলেম না, এগুলো জালেম। আমার মাঝে মাঝে ফোন করছে, আগো 30-35-40 বছর আগে, তুই কি এখনো দুনিয়া আসোস? তাই বলছি বাইরে কই যেতাম,
মরস না, আজরাইলের সব মরবো, তবে তোমার ফোনে বোঝা যায় তুমি জাহান্নামের মধ্যে যাইবা। কারণ আমার নবী বলেছেন বনি ইসরাইলে দল ছিল 72, আমার উম্মতের ফেরকা হবে 73, 72টা যাবে নিঃসন্দেহে জাহান্নাম, একটা যাবে জান্নাতে। যেই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দি বলেন মারহাবা। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডাইন হাত তুলে ফাঁস আঙ্গুল দেখাই বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ফজর নামাজ আমরা চাই কি না? জোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজ, সবে কদর নামাজ, সব বরাতের নামাজ, সবে মেহরাজের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। চিৎকার দি বলে মারহাবা। এরা বলে আমরা নাকি ওয়াহাবি সুন্নি বলি, নামাজের কথা বলি না। আবার এই লাইফে 3টা মসজিদ শ্রেষ্ঠ। এক, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মক্কা শরীফ হারাম, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। তারপর আছে হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার নবীজি সমস্ত নবীদেরকে পিছনে রেখে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সে মসজিদের নাম ইলাল মসজিদিল আকসা। সেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আর একটা মসজিদ মসজিদে নববী, যে মসজিদে নববীতে 1 ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আর আমি ওই দিন নবীজি মেরাজের রাত্রে নামাজ পড়াইছিলেন আকসা মসজিদে। ওই মসজিদে আমি 96-এ ওই আকসা মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার আল্লাহ পাক আমাকে সুযোগ করেছেন। যেখানে ফিলিস্তিনের মা বোনেরা প্রতিদিন খ্রিস্টান ইহুদিদের অত্যাচারে শ্রাবণ মাসের বৃষ্টির মতো যে সমস্ত মায়েরা আল্লাহ, ছেলের আল্লাহ, মেয়ের আল্লাহ বলে চিৎকার দিচ্ছে, মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করছে, ওটার নাম ফিলিস্তিন। ওই ফিলিস্তিনের ইলাল মসজিদুল আকসা মসজিদে আমার নবী মেরাজের রাত্রিতে সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আর সেই মসজিদে আপনাদের এই আবু সুফিয়ান খান আবিদের কাদরি 7 ওয়াক্ত নামাজ ইমামতি করার সুযোগ পেয়েছে। আল্লাহ যেন আমাদেরকে আকসা মসজিদে যাওয়ার তৌফিক দান করবেন। সে রসুল পাক সরকার কায়নাতের দরবারে খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হুসেনকে নিয়ে আমার নবীর কক্ষে প্রবেশ করলেন। নবীজি বলতে শুরু করলেন, মা ফাতেমা শুনতেছেন ইমাম হাসান হুসেন শুনতেছেন, রব্বি হাবিল উম্মতি। ইমাম হাসান আর হুসেন ডাকতে পারে, না না কি শুনলাম? ও না না, এইভাবে তো আপনি কখনো উম্মতকে ডাকেন নেই। আপনার চোখের মধ্যে পানি মোবারক দেখা যাচ্ছে। আমার নবী পানি মোবারক, চোখ মোবারক দিয়ে ফেলছে আর বলছে, ও না না হাসান, ও না না হুসেন, ও আমার মা ফাতেমা শুনো, আল্লাহর ডাকে কবরে যাওয়ার জন্য আমার নবীর সবাই একবার সামনে। এখানে অনেকে 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করেছেন। আপনারা বলেন বিল্ডিং এর রুমে যে ফাঁকা, বিল্ডিং এর রুমে যে এসি, বিল্ডিং এর রুমে যে টাইলস, বিল্ডিং এর উপরে যে পালং খাট ল্যাপ, তো সব বলেন এগুলো কি কবরে যাবে? আওয়াজে বোঝায় কিছু কিছু যাবে। যখন এগুলো কবরে যাবে, ওগুলো কই থাকবে? ঘরে, কিচ্ছু যাবে না। আমার প্রিয় নবী দুজানের বাচ্চা নবী 2 হাত এইভাবে দিলেন। ইমাম হাসান ডান দিকে, ইমাম হুসেন বাম দিকে। আয় আল্লাহ, আমার নাতিদেরকে আমি বুকে নিয়েছি, আমার নাতিদের ওসিলায় তোমার কাছে আমি সওয়াল করতেছি, ফরিয়াদ করতেছি। আমার নাতিরা আমার সিনার মধ্যে থাকা অবস্থায় আমার উম্মতের নারী পুরুষের গুনাহ মাফ করে দাও। নবীজি
উম্মতের। মা ফাতেমা কান্নান, নবীজির অন্যান্য আত্মীয়রা কাঁদছেন, ছেলেরা আল্লাহু আকবার, বিভিন্ন সাহাবায়ে কেরামের ছেলেরা কাঁদছেন, সাহাবীরা কাঁদছেন। একটা আওয়াজ, প্রিয় নবী, দুজানের বাচ্চা নবী দুনিয়ার থেকে চলে যাবেন। রাসূল আরবি আল্লাহকে ডাক দিলেন। আপনারা একটু 3 বার সুন্দর করে বলবেন, আর মনে মনে বিশ্বাস করবেন আল্লাহ আপনাদের আওয়াজ শুনতে আছেন। চিৎকার দিয়ে বলবেন আল্লাহ। আর একটু জোরে এক আওয়াজে ডাইনাতের শাহাদাত আঙ্গুল তুলে বলেন আল্লাহ। বলে আমাদের মাহবুদ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমরা নামাজে বসা অবস্থায় শাহাদাত আঙ্গুল তুলি কি তুলি না? তুলি কি বলি? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। হাবিব, আপনি কোন হাবিব জানেন? ও হাবিব, আমার পৃথিবীতে আমার বান্দা বান্দীরা কে জাহান্নামী কে বেহেশতি আমি আল্লাহ ভালো মতো জানি। শুধু হাসরের ময়দান করবো আপনার জন্য। ও নবী, এই দুনিয়া কে আপনার গোলাম ছিল আর এই দুনিয়া কে আপনার গোলাম ছিল না, এটা প্রমাণ করার জন্য হাসরের ময়দানে। কারণ আমি দুনিয়ার থেকে দোজখকে দোজখ দিতাম, জান্নাত দিকে জান্নাত দিতাম। কবরের মধ্যে শত শত হাজার হাজার বছর পরে আবার আমি হাসরের ময়দানে তুলব কোন উম্মত কোন বান্দা আপনি নবীর পক্ষে ছিল কে ছিল না, তার প্রমাণ করার জন্য আমি হাসরের ময়দান কায়েম করব। সেই হাসরের মাঠে আপনি নবী যাকে জান্নাতি বলবেন আমি তাকে জান্নাত দেব, যাকে জাহান্নামী বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নাম দেব। আপনি যদি যা বলেন আমি আল্লাহ তাই করব। আপনারা বলেন আমরা আখির নবী সুপারিশ চাই কি চাই না? আমরা কবরে যাব। আমরা শুক্রবারে জুমা পড়ে অনেকে কবরস্থানে যায়, যায় কি যায় না? শুক্রবার আবার অনেক জিয়ারত বুঝে না, আবার অনেকে শবে কদর সব বাড়াতে যায়। শুক্রবারে জুমার পরে অথবা বৃহস্পতিবারে যদি আপনার কবরস্থানে যান, সেখানে আপনি গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের প্রতি আমাদের সালাম। আপনারা আমাদের আগে সেরেছেন, আমরাও আপনাদের পিছনে পিছনে আসতেছি। কোথায়? কবর। সেখানে আপনি দাঁড়াবেন। আপনি সেখানে চোখ খেটে চোখের পানি ফেলে আব্বা আব্বার কবরের সামনে রেখে আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি সূরা ইখলাস পড়বেন, আপনি দুরূদ শরীফ পড়বেন, আর আপনি হাত তুলে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কাঁদবেন। আর কিছুক্ষণ পরে পরে বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ও আল্লাহ, আমার সামনে আমার মা, কোন মা? যেই মায়ের গর্ভে আমি ছিলাম। কোন মা? যেই মায়ের কলিজা বিলাতে বসছিলাম। কোন মা? যেই মায়ের পা দিয়ে আমার পা দিয়ে আমার পায়ে নখ ছিল, এই নখ দ্বারা মায়ের পেটে আমি এইভাবে পা লাড়াইছিলাম, হাত দিয়ে লাড়াইছিলাম। মা ভাত খাচ্ছে, হঠাৎ করে মা দেখছে সন্তান পেটের মধ্যে নাড়া দিয়েছে। সব দুঃখ মা সহ্য করে বলেছে আল্লাহ আল্লাহ, আমার সন্তান পেটে লড়তেছে, নখ আমার পেটে মারতেছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানের প্রতি কষ্ট হইও না, রাগ হইও না, তুমি বেজার হইও না। আমার সন্তান আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমি সন্তানকে এক্ষুনি ক্ষমা করে দিলাম। মা মা ক্ষমা করে দিচ্ছে, বাবা ক্ষমা করে দিচ্ছে। আর এখন পৃথিবী এমন পৃথিবী হয়েছে, অনেক মায়ের 3 জন 4 জন 5 জন সন্তান, সন্তানরা বিয়ে করে নিজের স্ত্রী ওয়াইফ বিবি নিয়ে আলাদা আলাদা পাকায়। আর মা বাবাকে অনেকে ও কি একটা আস্তানা আছে না, কি আসতো? বৃদ্ধাশ্রম না, বৃদ্ধা আক্রমণ। আমি যা বুঝিয়ে বৃদ্ধাশ্রম না,
আক্রমণ। মা খানা পায় না, বাবা খানা পায় না। তুমি তোমার ওয়াইফ স্ত্রী তোমার শালিকে নিয়ে তুমি রুই মাছ, দেশি মুরগি, ফার্মের মুরগি, তুমি ইলিশ মাছ দিবা খাও, আর তোমার মা বাবা একটু ডাল পাচ্ছে না, একটু শাক পাচ্ছে না। হে আল্লাহর বান্দা, মা বাবার সন্তান, কি জবাব তুমি হাসরের মাঠে আল্লাহর আদালতে দিবে? আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই সমাজকে, এই এলাকাকে, এই ইউনিয়নকে, এই থানাকে, এই জেলাকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।